Hey guys, good morning. This is me Aniket and I am back with another video. So, অনেক দিন পর একটা লং ভিডিও করার চেষ্টা করছি। এই ভিডিওটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম অনেক দিন ধরেই, কারণ প্ল্যানটা আমি আগে থেকেই করে রেখেছি। এটা হচ্ছে দুর্গাপুজো স্পেশাল। সো সাথে থাকো, পুরো ব্লগটা দেখবে। একটা স্পেশাল জায়গা যাব, সেখানকার ব্লগ বানাবো। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। সাথে থাকো প্লিজ। সো গাইজ, আমি এখন চলে এসেছি পুরুলিয়া রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমার ট্রেন আছে হাওড়ার। সো এখান থেকে ট্রেন ধরবো, দেন চলে যাবো হাওড়া। এরপরে ক্লিপটা আমি ট্রেনে উঠে দেখাচ্ছি। সো গাইজ, চেপে বললাম ট্রেনে অ্যান্ড পুরুলিয়া থেকে ট্রেনটা ছেড়েও দিয়েছে। আমরা যদি রাইট টাইম থাকে ট্রেনটা, আমরা পৌঁছে যাবো হাওড়া অ্যারাউন্ড 1:10 নাগাদ। সো ওইখান থেকে তারপরে আমাদের ফার্দার জার্নি শুরু হবে। সো দেখতে থাকো। ওকে গাইজ, সো এখান থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। আবার এখন আসি আমি দুর্গাপুরে। এবারে তোমরা ভাববে হঠাৎ করে হাওড়া দেখাতে দেখাতে দুর্গাপুর কী করে হয়ে গেল। তো কারণটা একটাই, যে কালকের জার্নিটা কমপ্লিট করতে পারিনি, কারণ কুর্মী সমাজদের সামথিং ওরা ডেকেছিল, হরতাল, স্ট্রাইক। সো সব আর কি ট্রেন বাস এগুলো বন্ধ করে দিয়েছিল। তো টাটানগরে গিয়ে আটকে পড়েছিলাম ওইখানে মোটামুটি 10 ঘন্টা 12 ঘন্টা মতো টাটানগরে আটকে পড়ার পরে আমি আবার পুরুলিয়া ব্যাক করেছিলাম কালকে। তারপরে যাই হোক, আজকে আমি চলে এসেছি দুর্গাপুর। আর আমার যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে কুমোরটুলি যাওয়ার। কুমোরটুলি থেকে আমি আর কি সরাসরি তোমাদের দেখাতাম কীভাবে কি ঠাকুর তৈরি হচ্ছে, কোথায় যাচ্ছে, কেমন কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, ওই প্রোগ্রামটা হলো না, তো কী হয়েছে, গড হ্যাভ বেটার প্ল্যানস। আমি সবসময় এটাই ভাবি যে যেটা হয় ভালোর জন্যই হয়। কোনো হয়তো বাধা বিপদ ছিল, হয়তো সেই জন্যই যেতে পারলাম না। যাই হোক, আজকে আমি বেরিয়ে পড়েছি তোমাদেরকে দুর্গাপুরের সব প্যান্ডেলস যতটা আর কি কভার করতে পারি সেটা দেখাবো। সো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন আমি মন দিয়ে বাইকটা চালাই। টাটা। হাই গাইজ, সো আমি এখন চলে এসেছি দুর্গাপুরের ওয়ান অফ দ্য ফেমাস দুর্গাপূজা প্যান্ডেল স্পটস, আর এটা হচ্ছে মার্কনি। পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এনাদের এবারের থিম। আর এই থিমটা যতদূর জানতে পারলাম, এটা হচ্ছে থাইল্যান্ডের মিউজিয়াম। সো এটাই হচ্ছে থিম। আমি যখন পুরো ব্লগটা কমপ্লিট করব, তোমরা জানিও কোনটা তোমাদের সব থেকে বেস্ট লাগছে। সো এটাই হচ্ছে থিম। আমি এর আলাদা করে ক্লিপস অ্যাড করে দিচ্ছি, সো দেখে নিও। সো গাইজ, আমি এখন আছি দুর্গাপুরের সেকেন্ড মোস্ট ফেমাস জায়গা দুর্গাপুজো প্যান্ডেলের, আর এটা হচ্ছে অগ্রণী। আর এদের এবারে থিম হচ্ছে ব্যাংককের অরুণ টেম্পল। সো দেখো, এটা হচ্ছে আমার পিছনে। এটার আমি ক্লিপস অ্যাড করে দেবো আলাদা করে, বাট এটার হাইটটা প্রচণ্ড বেশি। এটার হাইটটা নেওয়ার জন্য আমাকে লিটারালি ক্যামেরাটা একদম পায়ের কাছে নিতে হচ্ছে। যাই হোক, সো এটা আলাদা করে তোমরা দেখবে, আমি ক্লিপস অ্যাড করে দিচ্ছি। খুব সুন্দর লাগছে সামনে থেকে কিন্তু। হ্যালো গাইজ, এখন আছি আমি আমার থার্ড ডেস্টিনেশন, আর এটা হচ্ছে চতুরঙ্গ সিটি সেন্টার চতুরঙ্গ। সো এনাদের এবারের পুজো প্যান্ডেলের থিম হচ্ছে সোনার বাংলা। এখানে কিছু আমাদের বাংলার শ্রেষ্ঠ মানুষের ছবি আছে, নেতাজি বোস, রবীন্দ্রনাথ টেগর, আর মাঝে আমাদের মা দুর্গা বিরাজমান আছে। সো ভেতরে ঢোকা যাচ্ছে না কোনো প্যান্ডেলেরই, কারণ কাজ কমপ্লিট হয়নি, বাঁশ দিয়ে পুরো ঘেরা আছে। সো বাইরে থেকে আমি কিছু ক্লিপস অ্যাড করছি, সেটা দেখে নিও। আর এটাই হচ্ছে এনাদের এবারের পুজো প্যান্ডেলের থিম। সো গাইজ, আমি চলে এসেছি আমার ফোর্থ ডেস্টিনেশনে, আর এটা হচ্ছে ফুলজোর। দেখতেই পাচ্ছ পেছনে আছে প্যান্ডেল। সো এরপরে ভেতরে যাব। বাইরের লোক থেকে যা জানতে পারলাম, এবারে এনাদের থিম হচ্ছে মাটির টান। সো চলো ভেতরে দেখে আসা যাক কেমন কি হয়েছে না হয়েছে, তারপরে তোমরাই বলবে কেমন হয়েছে না হয়েছে। চলো। এটা যেটা দেখালাম তোমাদের, এটা হচ্ছে ফুলঝড়ের
পুজো প্যান্ডেল মণ্ডপ। আর এটাই প্রথম প্যান্ডেল যেটার আমি একদম ভেতর অব্দি আসতে পারলাম আর ঠাকুরটাকে কমপ্লিট দেখতে পারলাম। সো অসাধারণ লাগলো আমার ঠাকুরটা। সো তোমরাও জানাবে কমেন্টে কেমন লাগছে। সো এটাই ছিল ফুলঝড়। চলো এবারে যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগছে। সো গাইজ এখন যেখানে আছি এটা হচ্ছে দুর্গাপুরের মোস্ট ফেমাস প্যান্ডেলের জন্য। সো এটা হচ্ছে শঙ্করপুর। আর এবারে এদের যেটা থিম আছে সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। মোস্ট প্রবাবলি আগের বছর এটাই ফার্স্ট হয়েছিল, আর যা দেখে মনে হচ্ছে এবার ওই বছরে এটা ফার্স্ট হবে। সো ক্লিপস আমি লাগিয়ে দিচ্ছি। আমার পিছনে আছে মন্দির, মানে প্যান্ডেলটা আর কি। সো দেখে নিও। আমার তো এটা বেস্ট লাগলো, বেস্ট। সো গাইজ দেখতে একটু অসুবিধা হতে পারে, বাট আমি তোমাদের ইতিমধ্যেই মেন স্পটস যেগুলো মোটামুটি দুর্গাপুরে যারা মানুষরা থাকে তারা ঘোরে, মেন স্পটস যেমন মার্কনি, অগ্রণী, তারপর হচ্ছে তোমাদের শঙ্করপুর, ফুলঝড়, চতুরঙ্গ, এগুলো ঘুরিয়ে নিয়েছি। আর যেগুলো আছে যেমন 2C, স্যান্টোস, এগুলোতে এখনও কাজবাজ হয়নি। সো এগুলো এখন হল্টে থাকলো, আমি পরে আবার এসে তোমাদের ঘোরাবো। এরপরে আমাদের বাড়ির পুজোর যে প্যান্ডেল সেটাতে তোমাদের নিয়ে যাই, ওখানেও কাজই চলছে, এখনও কমপ্লিট হয়নি। সো ওইটাও তোমাদের হালকা করে একটু ক্লিপ দেখায়। সো চলো। গাইজ আমরা এখন চলে এসেছি আমাদের দুর্গাপুর SB মোড়ের কাছে, ঠাকুরের কারিগরের দোকান। সো এখানে তোমরা দেখতে পাবে সারি সারি ঠাকুর এখন তৈরি হচ্ছে, দুর্গা ঠাকুর। সো ওনাদেরই আর কি, যিনি আর কি ওনার আছে, ওনার সাথে একটু তোমাদের পরিচয় করাই আর একটু দেখাই যে উনি কি করছেন। উনি এখন একটা স্পেশাল কাজ করছেন, তো ওইটাই আর কি তোমাদের দেখাবো আর ওনার সাথে 2-4টা কথাও বলবো। সো দেখতে থাকো। সো গাইজ আমরা এখন আছি এই ঠাকুরের কারিগরের দোকানের ওনারের সাথে। দাদা তোমার নামটা একটু বলে দিও। আমার নাম মিলন দাস। আচ্ছা, তো কতদিন ধরে দোকানের কাজবাজ চলছে? আমি তো এই দোকানটা তো হয়ে গেল, আমি বাবার সাথে অনেক দিন ধরেই করছি এই দোকান, মোটামুটি 35 বছর ধরে দোকান। এটা যেটা করছো এটা কি জিনিস করছো, এটা কি বানাচ্ছো? এটা হচ্ছে মুখ বানানো হচ্ছে, লক্ষ্মী প্রতিমা। আচ্ছা, লক্ষ্মী প্রতিমার মুখ। আচ্ছা, আর তোমাদের এইখান থেকে যে দুর্গা প্রতিমাগুলো হয় সেটা কোন কোন জায়গায়, বিশেষ কোন জায়গায় যায়? বেশিরভাগ বিধাননগর, রানীগঞ্জ, তারপরে এদিকে পানাগড়, বাঁকুড়া, সব জায়গা মিলেই যায়। আর তোমাদের একটু যদি বানানোর স্টাইলটা বলো যে কিভাবে তোমাদের এখানে তৈরি হয়, কোথা থেকে মাটি নেওয়া হয়, কোথা থেকে, মানে কি কি প্রসেস আছে ঠাকুর বানানো? এইটা তৈরি হয় আমাদের এই দামোদর নদী আছে, দামোদর নদীর থেকে মাটি তোলা হয়। আর যেটা ফিনিশিং মাটি, যেটা গঙ্গা মাটি বলা হয়, সেটা হচ্ছে আমার কলকাতা থেকে আসে মাটি। কলকাতা দক্ষিণেশ্বর? কলকাতা দক্ষিণেশ্বর থেকে আসে। কতগুলো কারিগর আছে তোমার সাথে সাথে? এখন আছে 12-13 জন। কতজন রঙে আছে? রঙে আছে এখনও 4-5 জন আছে, কিছু মাটির কাজও আছে, মাটির কাজও চলছে। তো তোমার একটু লোকেশনটা ভালো করে বুঝিয়ে দাও। আমার এইখানে লোকেশন হলো SB মোড় 1, দুর্গাপুর SB মোড় 1। দুর্গাপুরে SB মোড় 1। আচ্ছা, আর এই তোমাদের মোটামুটি এখানে ঠাকুরের রেট কীরকম আছে, মানে কত থেকে স্টার্টিং আছে আর কত অবধি যেতে পারে? আমার এখান থেকে স্টার্টিং 5 ফুট দুর্গার থেকে 15,000 থেকে শুরু, 5 ফুট। আর ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম মোটামুটি 80-85। আচ্ছা, আর আজ অবধি কত মানে হচ্ছে হাইটের তোমরা ম্যাক্সিমাম ঠাকুর বানিয়েছো? আমি যেহেতু বানাচ্ছি, আমি 10 থেকে 10.5 ফুট অবধি, আর বাবা বানিয়েছে প্রায় 14-15 ফুট। 14-15 ফুট অবধি ঠাকুর বানানো হয়েছে। তো ঠিক আছে মিলনদা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এবারে জায়গাটার একটা ভিডিও নিই,
আর তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমাদের জন্যই আমাদের পুজো সফল হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইজ, মিলনদার সাথে ইন্টারভিউটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ঠাকুর তৈরি হয়, কীভাবে ফিনিশিং হয়, কালার হয়। সো এটাই ছিল ইন্টারভিউ, আর এটাই ছিল তোমাদের দেখানো। দুর্গাপুজো স্পেশাল একটা হয়ে গেল ছোট্ট করে, যেটা আমি চেয়েছিলাম সেটা হয়নি, যদিও যাই হোক। তো আজকের মতো এতটাই, থ্যাংকস ফর ওয়াচিং।